আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক ভাইবস। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস আলুর তরকারি। আজকের সম্পূর্ণ রান্নাটা আমার আম্মু করেছে, কারণ এই রেসিপিটা সম্পূর্ণই তার করা। চলো তাহলে দেখে নিই। প্রথমে আম্মু কড়াইতে তেল এবং পেঁয়াজ একসাথে দিয়ে দিল। এখানে 3 থেকে 4টি পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজটা সামান্য লালচা হয়ে গেলে 1 চামচ লবণ ঢেলে দেওয়া হয়েছে। এখানে 1 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে 2টা এলাচি দিয়ে দেব। গরুর মাংসের তরকারি অনেকভাবে রান্না করা যায়, তবে আমার আলু দিয়ে গরুর মাংস তরকারি খুবই ভালো লাগে। আপনাদের কোন গরুর মাংস তরকারিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর দারচিনি গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়োটা ইউজ করেছি। এরপর জিরা গুঁড়া 1 চা চামচ, ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এরপর আদা রসুন বাটা 3 চা চামচ দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো। দুটা আস্ত তেজপাতা দিয়ে দিব। এখন 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। সাথে একই পরিমাণে 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব। যত পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ সরে না যায় তত পর্যন্ত ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো ঢেলে দেব। গরু মাংস রান্না করতে সময় লাগে, যেহেতু মাংস সিদ্ধ হতে সময় লাগে। এই পর্যায়ে জায়ফল জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দেব। ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে কষানো হয়ে গেলে যখন একটু পানি ছাড়বে তখন 1 টুকরা লেবু দিয়ে দেব। লেবুর রসটা ব্যবহার করব। এতে মাংসটা খুবই সফট হয় তাড়াতাড়ি এবং স্মেলটাও সুন্দর আসে। ব্যাস সামান্য পানি দিয়ে ঢেকে রেখে দেব
যেন মাংসটা সম্পূর্ণভাবে গলে যায়। এই পর্যায়ে একটু সামান্য চিনি ব্যবহার করব। ভালো মতো মাংসগুলো কষে আসলে আলুগুলো সব ঢেলে দেব। আলু এবং মাংস ভালোভাবে মেশানোর পর সামান্য পানি দিয়ে দেব, যেন একসাথে দোনোটা মাংস এবং আলু একসাথে ভালোভাবে নরম হয়ে যায়, গলে যায় সব। ব্যাস হয়ে গেল আমাদের রান্না, আলু এবং গরুর মাংসের তরকারি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।